দেখছেন যে এখানে শেখ হাসিনার মূর্তি মানে একটা ব্যানার বানিয়ে তাকে কিন্তু জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। দেখছেন যে দুই পাশে দুইটা ছবি দিয়ে কিন্তু দেখছেন তাকে জেলখানার মধ্যে ভরে রাখা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে আমাদের প্রতীকী একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে। সাবেক স্বৈর শাসক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল, এই পলাতক হাসিনাকে আজকে এখানে জনতা যেভাবে তার বিচারের দাবিতে এই গণহত্যার দায়ে হাসিনার স্বৈরাচারী হাসিনার বিচারের দাবিতে কিন্তু সর্বমহলে আজকে রব উঠেছে। তারই অংশ হিসেবে আজকে এই জাতীয় প্রেসক্লাবের সামনে এখানে প্রতীকী ভাবে তাকে দেখানো হচ্ছে। মানুষ মূলত এটার প্রতিফলন ঘটুক তাই দেখতে চায়, মানুষের এটার প্রতিফলন ঘটুক সেটাই দেখতে চায় এবং মানুষ সেটা উপলব্ধি করতে চায় যে স্বৈরাচার খুনি হাসিনার পরিণতি যেন ঠিক এরকম প্রতীকী ভাবেই এটাই যেন বাস্তবায়ন হয়। আজকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা দেখছি মানুষের যে দাবি, যে গণদাবি, গণহত্যার দায়ে সাবেক খুনি এবং স্বৈরাচারী হাসিনার পতন যেমনি ভাবে হয়েছিল তেমনি ভাবে তার বিচার যেন নিশ্চিত হয়, এদেশের মাটিতেই যেন তাকে এনে যথাযথ বিচারের মুখোমুখি করা যায়। সেজন্যই কিন্তু জনতার আজকের এই প্রতিফলন তারা কিন্তু দেখতে চায়। তারই অংশ হিসেবে আজকে এই প্রতীকী জেলখানার মধ্যে তাকে বন্দী করে যে একটি প্রতীকী অনশন এখানে দেখা যাচ্ছে, সেটারই বাস্তবতা আমরা লক্ষ্য করতে পারছি। মানুষ দেখতে চায় যে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা খুনি হাসিনার পতন যেমনি ভাবে হয়েছিল, সে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে দিল্লির দাদাবাবুদের আশ্রয় প্রশ্রয় থেকে যেমনি ভাবে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং এদেশের বিরুদ্ধে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যেমনি ভাবে সে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার কিছু প্রেতাত্মাদেরকে, তার দূষণদেরকে মাঠে ময়দানে ছেড়ে দিয়ে যেভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, এই হাত থেকে এই জাতিকে মুক্ত করার জন্য দেশের আপামর জনসাধারণ চায় গণহত্যার দায়ে এবং সাবেক এই খুনি এবং স্বৈরাচারী হাসিনার পতন যেমনি ভাবে হয়েছিল তেমনি ভাবে তার উপযুক্ত বিচার এদেশের মাটিতে এই কারাগারে রেখে তার যেন উপযুক্ত বিচার নিশ্চিত করা যায়। সেজন্যই কিন্তু মানুষের মাঝে এই ধরনের অবস্থা, এ ধরনের উদ্বেগ হয়েছে। আমরা আশা করি দেশ এবং জাতির যারা আগামী দিনে কর্ণধার, যারা আগামী দিনে এই দেশকে একটি সুখী, সমৃদ্ধশালী এবং নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে, তারা সাবেক এই খুনি স্বৈরাচারী গণহত্যাকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী এই খুনি স্বৈরাচারী হাসিনা, ডাইনি হাসিনার পতন যেমনিভাবে নিশ্চিত করেছিল, আগামী দিনে তাকে এভাবে কারাগারে বন্দী করে তার উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য দেশের আপামর জনসাধারণ যেমনিভাবে শিকার হয়েছে, এদেশের কর্ণধার যারা আছেন, যারা এখন কর্তা ব্যক্তি দায়িত্বশীল পর্যায়ে আছেন, তারাও তার বিচারের ব্যাপারে আরো আন্তরিক হবেন এবং কার্যকর উদ্যোগ নিয়ে ওই দাদাবাবুদের দেশ থেকে তাকে তুলে এনে এদেশে তার বিচার নিশ্চিত করবেন। ধন্যবাদ।